র্যাব পুলিশকে কোনো ধরনের সহায়তা না করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না, ক্ষমতা নয় জনগণের সাথে থাকতে চান বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। কিশোরগঞ্জের গুরু দয়াল সরকারি কলেজ মাঠে স্থানীয় ২০ দলীয় জোটের জনসভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় প্রতিনিধি মারুফ আহমদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মাকসুদুল হাসান। প্রায় ৮ বছর পর কিশোরগঞ্জে বেগম জিয়ার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনা তৈরি হয় তার প্রভাব ছিল জনসভার মাঠেও। কর্মী সমর্থকদের ঢল ময়দান ছাপিয়ে চলে যায় শহরের অলিগলিতে, ভবনের ছাদে। ৩:৩০টায় জনসভার মঞ্চে আসেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। ইশাখা, চন্দ্রাবতী সহ কিশোরগঞ্জের খ্যাতিমান ব্যক্তিদের স্মরণ করে বেগম জিয়া সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ। বাংলাদেশের মির্জাফররা এখনো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু আমরা বলতে চাই আমাদের শরীরে সিরাজদৌল্লার রক্তও আছে বাংলাদেশের মানুষের শরীরে, এবং কোনোদিন মির্জাফর জিততে পারবে না। যদি বেশি অত্যাচার নির্যাতন হয়, ঢাল তরবারি যেই আছে ইশাখার তরবারি কথা আপনাদের এটা বুঝতে পারেন না আপনারা। আজকের এই বর্তমান নব্য মির্জাফরদের আমরা বিদায় করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। অবৈধ সরকার বিতাড়িত হবে, সেটাও হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়ে। আন্দোলন হবে শান্তিপূর্ণ, আবারও এমন ঘোষণা দিয়ে আন্দোলনে বাধা না দেওয়ার জন্য আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। প্রশাসন সহ পুলিশ এবং র্যাবের ভূমিকার তীব্র সমালোচনাও ছিল বেগম জিয়ার বক্তব্যে। র্যাবকে বাতিল করতে হবে এবং র্যাবের কোন রকম ট্রেনিং যেন বিদেশে দেওয়া না হয় তার ব্যবস্থা করতে হবে। এবং র্যাবের যারা সদস্য আছে আমি রিকোয়েস্ট করব, এরা ইউএন মিশনে যাওয়ার পর্যন্ত তারা যেতে পারে না। বিদেশিদেরকে বলবো, এই পুলিশকে আপনারা যারা দেশের মানুষের উপরে গুলি চালায়, ছাত্র যুবকদের উপরে গুলি চালায়, তাদেরকে আপনারা অস্ত্র বিক্রি করবেন না, তাদেরকে আপনারা গোলা বারুদ দেবেন না। সম্প্রচার নীতিমালা এবং সংবিধানের ষোড়শ সংশোধনী করে সরকার পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন বেগম জিয়া। দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীনরা, এমন অভিযোগ করে তুলে ধরেন সরকারের দুর্নীতি ও লুটপাটের চিত্র। মন্ত্রীরা, এমপিরা আর আওয়ামী লীগের যত আছে তাদেরকে দায় মুক্ত করে দিচ্ছে দুদক। দুদক নিজেও একটা দুর্নীতি দমন কমিশন বলা হয়, কিন্তু দুর্নীতি দমন কমিশন নয়, ওইটা দুর্নীতি কমিশন। ওখানে যত দুর্নীতি রাখরা, এই বিচারকরা আজকে ন্যায় বিচার করছে না। আজীবন আপনারা কেউ এই দুনিয়ায় থাকবেন না, আল্লাহর কাছে যেতে হবে, সেখানে আপনাদেরকে জবাবদিহি করতে হবে এবং সেখানে আপনাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি, এমন আশ্বাস দিয়ে বেগম জিয়া বলেন, ক্ষমতায় গেলে নতুন উদ্যমে যাত্রা শুরু করবে বাংলাদেশ। আমাকে আপনারা ৩ বার প্রধানমন্ত্রী বানিয়েছে, কাজে আমার প্রধানমন্ত্রিত্ব আমার কাছে বড় জিনিস নয়, আমার কাছে বড় হলো এই দেশ। ফখরুদ্দিন মঈনুদ্দিন আমাকে অনেকবার বলেছে, আপনি আপনার ছেলেরা দেশ থেকে চলে যান। ১ বছর ৮ দিন আমি জেলে ছিলাম, আমি কি আপনাদেরকে ছেড়ে বিদেশে গিয়েছিলাম? কিন্তু আরেকজন তো চলে গিয়েছিল কিনা? আপনারা যেভাবে অতীতে আন্দোলন করেছেন, আগামীতে সেইভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে আসবেন, আপনারা দেখতে পারবেন পরিবর্তন। নতুনের ধারা শুরু হবে, পুরাতন দুর্নীতি সব দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। এ নিয়ে 4 বার কিশোরগঞ্জ সফর করলেন বিএনপি চেয়ারপারসন এবং সর্বশেষ 2006 সালে সফর করেছিলেন প্রধানমন্ত্রী হিসেবে। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে সরকার বিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে আর কিশোরগঞ্জবাসীকে আগামী দিনের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেছেন, ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না তার জোট। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, কিশোরগঞ্জ।